مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কাসিদায়ে বুরদায় আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানকে দেখছেন, আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। আলহামদুলিল্লাহ, আজও আমরা ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি কবিতা, যা আজ সারা দুনিয়ায় সবার কাছে জনপ্রিয়তা লাভ করেছে এবং মর্যাদা লাভ করেছে, সেই কবিতার পংক্তি আরেকটি নিয়েছি, যা নিয়ে আজ আমাদের আলোচনা। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা শুরুতেই কিছু ভালো ভালো নিয়ত করে নিই। হাদিসে কারিমার মধ্যে রয়েছে, নিয়তুল মুমিনি খয়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তাই আমরা যখন কোনো ভালো কাজ করি না কেন, তার মধ্যে আমরা যত ভালো নিয়ত করব, আল্লাহ তাআলা আমাদের সেই ভালো নিয়ত করার কারণে সওয়াব দান করবেন। আসুন আমরা সবাই নিয়ত করে নিই, অনুষ্ঠানটি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুনব এবং যা শুনব তা থেকে শিখব এবং আমল করব। দর্শকবৃন্দ, আসুন আমরা শুরুতে দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী রসুলে আরবি হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে আমার প্রতি দুনিয়ায় অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কত সুন্দর একটি দুরূদ শরীফের ফজিলত শুনলাম। আমাদের উচিত, আমরা যদি কিয়ামতের দিনের সে ভয়াবহতা থেকে মুক্তি পেতে চাই, পরিত্রাণ পেতে চাই, তাহলে আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। এটারও একটি সুন্দর সমাধান আপনাদের দিচ্ছি। বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন বলেন, যে ব্যক্তি প্রতিদিন 313 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আর দেরি নয়, আসুন আমরা নিয়ত করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, দুনিয়াতে অনেকেই কবিতা লিখেছে, ছন্দ রচনা করেছে, পংক্তি লিখেছে। সব কবিতা, সব পংক্তি কিন্তু সুন্দর নয়। তবে যা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামিক হয়ে থাকে, কিন্তু যা আল্লাহ তার রাসূল এবং ইসলামী বিভিন্ন দিক সম্পর্কিত ছন্দ, কবিতা হয়ে থাকে, তা অবশ্যই পড়া যায় এবং শুধু পড়াই নয়, তা পাঠ করার মাধ্যমে বরকত অর্জন করা যায়। যেমন হযরত সাইয়েদুনা দাউদ আলাইহিস সালামের ঘটনা আপনারা অনেকেই জানেন, যার সুমধুর কণ্ঠস্বরের নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন এবং তার সুমধুর কণ্ঠ শুনে পাখিরাও তাসবিহ পাঠ করত। যেমনটি 17তম পারা সূরা আম্বিয়ার ৭৯ নং আয়াতে ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসাখখারনা মা দাউদ আল জিবালা ইউসাব্বিহনা ওয়াত-তায়রা। কানজুল ইমানের অনুবাদ,
আর দাউদের সাথে পর্বতকে অনুগত ঘোষণা করত এবং পক্ষীকুলকেও। প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মত হজরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি এ আয়াতের তাফসিরে নুরুল ইরফানে বলেন, এভাবে যে পাহাড় ও পাখি তার সাথে এরূপ তাসবিহ পাঠ করে যে শ্রবণকারী তাদের তাসবিহ শুনত, অন্যথায় গাছ ও পাথর তো আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেই থাকে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, ঠিক এভাবেই হযরত সাইয়্যিদুনা দাতা গঞ্জে বখশ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাক হযরত সাইয়্যিদুনা দাউদ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমনভাবে ধন্য করেন যে তার সুমধুর কণ্ঠের কারণে প্রবাহমান পানি থেমে যেত। পাখিরা এবং পশুরা কণ্ঠ মোবারক শুনে আশ্রয়স্থল থেকে বাইরে বের হয়ে আসত। উড়ন্ত পাখি নিচে পড়ে যেত এবং অনেক সময় 1 মাস পর্যন্ত উন্মুক্ত হয়ে পড়ে থাকে। দানা পিনা ছেড়ে দিত। দুগ্ধপোষ্য শিশুরা কাঁদত না, দুধ খেত না। অনেক লোক মারা যেত। এমনকি একবার তার হৃদয় করা কণ্ঠ শুনে অনেক লোক মারা গিয়েছিল। শয়তান এসব কিছু দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। অবশেষে সে বাঁশি ও তানপুরা বানালো এবং হযরত সাইয়্যিদুনা দাউদ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের রহমতপূর্ণ ইজতেমার পরিবর্তে নিজের গুনাহে পূর্ণ সমাবেশ অর্থাৎ মিউজিক্যাল প্রোগ্রাম শুরু করলো। এবার হযরত সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর শ্রবণকারীরা দুভাগ হয়ে গেল। সৌভাগ্যবানরা হযরত সাইয়্যিদুনা দাউদ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকেই শুনত, আর দুর্ভাগা লোকেরা গান বাজনা ও বাদ্যযন্ত্রপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেদের আখিরাতকে নষ্ট করতে লাগলো। দর্শকবৃন্দ, এখানে আমরা শুনলাম গান বাজনা করা যা গুনাহে পরিপূর্ণ, কখনোই শোনা যাবে না। আর যেভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সুমধুর কণ্ঠ থেকে যা ইরশাদ করতেন, তা যে সৌভাগ্যবানরা তা বুঝতে পেরেছে, আল্লাহ তাআলা যাদের প্রতি দয়া করেছিলেন তারা দাউদ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ধাবিত ছিল এবং শুনত। আর যারা দুর্ভাগা, যারা বদনসিব, তাদের অবস্থা কি হবে? যারা গান বাজনায় গুনাহে পরিপূর্ণ ছন্দ কবিতার মধ্যে পড়ে পড়ে তা গুনাহ করছে এবং তা দ্বারা নিজেদের চাহিদা পূরণ করছে। দর্শকবৃন্দ, আমাদেরকেও শুনতে হবে এমন কিছু ছন্দ, এমন কিছু কালাম, এমন কিছু পংক্তি যা শুনলে আল্লাহ তার রসুল স্মরণে আসবে, যা শুনলে ইসলামের প্রতি আমাদের আরো মনোবল বাড়বে, আল্লাহ তার রসুলের প্রতি ভালোবাসা আরো বৃদ্ধি পাবে। এমন কণ্ঠ আমাদের শোনা দরকার, এমন ছন্দ আমাদের শোনা দরকার, এমন কবিতা আমাদের পড়া দরকার। দর্শকবৃন্দ, ঠিক এরই ক্রমধারায় আমাদের ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি যে ছন্দ তিনি লিখেছেন, যে কবিতা তিনি রচনা করেছেন, যা শুনে আশিকানে রসুলদের হৃদয়ে প্রিয় নবীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে এবং তারা সুন্নতের আমলধারী হচ্ছে এবং কিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আল্লাহ তাআলার রহমত অর্জন করা যায়, সে মাধ্যমও মানুষ খুঁজে নিচ্ছে। হ্যাঁ দর্শকবৃন্দ, আসুন আজ আমরা যে পংক্তি নিয়েছি সেই পংক্তির দিকে আমরা আগাই। ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার এই ছন্দের মধ্যে কিভাবে কি লিখছেন, আসুন আমরা সুরে সুরে আগে দুরূদ শরীফের মাধ্যমে আমরা শুনি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম ওয়াস্তাফরিগি দামা মিন আইনিন قد
واستفرغ الدمع من عين قد امتلأت من المحارم والزم حمية ندم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, খুবই সুন্দর লিখেছেন এবং কত সুন্দর সুন্দর শব্দ দ্বারা ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কত সুন্দর চমৎকার এই ছন্দটিকে রচনা করেছেন। আল্লাহ তাআলা ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে আরও মর্যাদা দান করুক। দর্শকবৃন্দ, আসুন ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার এই সুন্দর যে ছন্দ, যা পড়তেও খুব মধুর লাগছে এবং তার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কেমন শানমান মর্যাদা বর্ণনা করার সাথে সাথে নিজের ভালোবাসাকে তুলে ধরেছেন। আসুন আমরা শুরুতেই এখানে বিভিন্ন যে আরবি শব্দ ব্যবহৃত হয়েছে তার সম্পর্কে আমরা জানব। দর্শকবৃন্দ, ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইস্তাফরিগ, এটা বাবে ইস্তেফাল থেকে ফেলে আমরের সিগা ওয়াহিদ মুজাক্কার, যার অর্থ খালি করা, প্রবাহিত হতে দেয়া, এ ধরনের অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে ইমতালাআত বাবে ইফতেআল থেকে যার অর্থ হয় ভরা, পরিপূর্ণ করা, বিভিন্ন অর্থে এভাবে ব্যবহার হয়ে থাকে। এরপরে মাহারিম, যে শব্দটি ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ব্যবহার করেছেন, জু রাহাম মাহরাম, যার অর্থ দাঁড়ায় যার সাথে নিকাহ সম্ভব নয়। এরপরেই ওয়ালজাম, ইলজাম, যে শব্দটি ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ব্যবহার করেছেন, যা বাবে সামিয়া ইসমু থেকে ফেলে আমর সিগা ওয়াহিদ মুজাক্কারের, অর্থাৎ পাকড়াও করা, ধরা, এ অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এরপর হেমিয়াতান নাদামি, যে শব্দটি ইমাম বুসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ব্যবহার করেছেন, হামায়াহমি থেকেও হেমিয়াতুন, তো যার অর্থ দাঁড়ায় হেফাজত করা, বেঁচে থাকা, এ ধরনের কিছু অর্থে। আর নাদাম, যে শব্দটি ব্যবহার করা হয়েছে, অনুতপ্ত হওয়া, তওবা করা, এ ধরনের অর্থে ব্যবহার হয়ে থাকে। দর্শকবৃন্দ, ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আরবির খুব সুন্দর সুন্দর শব্দ দ্বারা এই পংক্তিকে রচনা করেছেন এবং ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এখানে নিজের সেই বিষয়টিকে তুলে ধরেছেন যা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত। আসুন আমরা এর অর্থ জানি এবং ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি বলতে চাচ্ছেন এই ছন্দের মধ্যে তাও শুনি। নিজেকে সম্বোধন করে ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, আর চোখের জল প্রবাহিত করো, সেই চোখ দ্বারা যে হারাম বস্তুর প্রতি দৃষ্টি দেয়াতে পূর্ণ হয়ে গিয়েছে, আর লজ্জিত হয়ে এমন মন্দ কাজ থেকে দূরে থাকাটা আবশ্যক করে নিন। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের এখানে বিনয়ী হয়ে আল্লাহ তাআলার দরবারে কত সুন্দরভাবে নিজেকে সম্বোধন করে সে বলছে, গুনাহের কারণে নিজের চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে দাও, কেননা এর দ্বারাও উপকৃত হওয়া যায়। হ্যাঁ দর্শকবৃন্দ, যেমন বলা হয়ে থাকে যে আল্লাহ তাআলার ভয়ে গুনাহের কারণে ক্রন্দন করে না, সে কামিয়াব হতে পারে না, সে আল্লাহ তাআলার দয়া লাভ করতে পারে না। আসলে দর্শকবৃন্দ, যখন কেউ আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করে, তখন আল্লাহ তাআলার রহমত অর্জন করে। যেমন
নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে ক্রন্দন করে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়। যেমন হাদিস কারিমার মধ্যে এসেছে, লা ইয়াদখুলুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি তাআলা হাত্তা ইয়ালিজাল লাবানু দারআ। অর্থাৎ আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দনকারী দোজখে প্রবেশ করবে না, এমনকি দুধ দ্বিতীয়বার দুধের বানে পৌঁছে যাক না কেন। দর্শকবৃন্দ, যেভাবে একবার দুধ দহন করে নিলে সেই দুধ দ্বিতীয়বার দুধের বানে যাওয়াটা অসম্ভব, ঠিক সেভাবে যখন বান্দা তওবা করে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায়, তো সেও সেভাবে আল্লাহ তাআলার দরবারে এমনভাবে ক্ষমাপ্রাপ্ত হয়ে যায় যে সে জাহান্নামে আর যাবে না, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, তার জন্য জাহান্নামে যাওয়াটা অসম্ভব হয়ে যায়। এটা শুধুমাত্র আল্লাহ তাআলার দয়ার কারণে। সে আল্লাহ তাআলার দরবার ক্রন্দন করেছে, কেঁদেছে এবং তওবা করেছে। যেমন ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, যখন কোনো মুমিন যার চোখ থেকে আল্লাহ তাআলার ভয়ে অশ্রু প্রবাহিত হয়, যদিও বা সেটা মাছির বরাবর, অতঃপর সেই আঁসু, সেই অশ্রু চোখ থেকে প্রবাহিত হয়, বের হয়ে গড়িয়ে আসে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। আল্লাহু আকবার। তাই আল্লাহ তাআলার দরবারে আমাদের গুনাহ থেকে তওবা করে কান্নাকাটি করতে হবে। আল্লাহ তাআলার ভয়ে আমরা যখন কান্নাকাটি করব, তখন আমরা গুনাহ থেকে বাঁচতে পারব। আজ যদি দেখা যায় তাহলে আমরা গুনাহের দিকে এমনভাবে ধাবিত হয়েছি, দুনিয়ার চাকচিক্যের দিকে এমনভাবে আমরা প্রভাবিত হয়েছি, এমনভাবে আমরা দুনিয়াতে মত্ত হয়েছি, আমরা ইবাদত থেকে উদাসীন রয়েছি, দুরূদ শরীফ পাঠ করা থেকে উদাসীন রয়েছি, আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করা থেকে আমরা উদাসীন রয়েছি, নামাজ থেকে আমরা উদাসীন রয়েছি, কুরআনুল কারীমের তিলাওয়াত থেকে আমরা উদাসীন রয়েছি। তাই আসুন দর্শকবৃন্দ, সময় রয়েছে, আমরা যদি আল্লাহ তাআলার দরবারে তওবা করে ক্ষমা চাই, কান্নাকাটি করি, ক্রন্দন করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার রহমত আমরা অর্জন করতে পারব। ইমাম বুসিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই বিষয়গুলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থাপন করছিলেন এবং গুনাহ থেকে তওবা করছিলেন, আর ওসিলা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে প্রিয় নবীর ওসিলা দিয়ে তিনি দোয়া করেছেন এবং নিজের গুনাহের তওবা করেছেন। এমন একজন নেক ব্যক্তি, আল্লাহ তাআলার ওলি, সেও গুনাহ থেকে তওবা করে নিজের বিনয়কে চরম পর্যায়ে পৌঁছিয়েছেন। দর্শকবৃন্দ, আল্লাহ ওয়ালারা যারা আল্লাহ তাআলার দয়ায় গুনাহ থেকে বাঁচতে সক্ষম হয় এবং আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করেন, তাদেরকে সফলকাম করে দেন দুনিয়া এবং আখিরাতে। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আজ দাওয়াতি ইসলামী আমাদেরকে বুজুর্গানে দিনদের এই মেসেজ আমাদের মাঝে পৌঁছে দিতে চাচ্ছে। তাই আসুন আমরা দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে অংশগ্রহণ করি, আমরা দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে চলে আসি। তাহলে আমরা সুন্নতে রাসূল শিখে আউলিয়া কেরামের জীবনের মাধ্যমে, তাদের চরিত্রের মাধ্যমে, যা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা শিখেছেন, আমল করেছেন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আউলিয়া কেরাম, এভাবে ক্রমধারায় সবাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পথকে অনুকরণ করেছেন এবং তারা কামিয়াব হয়েছেন। তাই দাওয়াত ইসলামীও আজ আমাদেরকে সেই দিকে আহ্বান করছে। আসুন আমরা দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে নিজেদেরকে সম্পৃক্ত করে নিই, সুন্নতের উপর আমল করি, তাহলে ইনশাআল্লাহ আমরাও একদিন সফলকাম হতে পারবো এবং আল্লাহ তাআলা আমাদেরকেও ক্ষমা দান করবেন। দর্শকবৃন্দ, দেখতে দেখতে অনুষ্ঠানের সময় শেষ। আজ আমরা যে পংক্তি নিয়েছিলাম, আবারও একবার আসুন
আমরা সেই পংক্তিকে পাঠ করি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম ওয়াস্তাফরিগি الدمع من عين قد امتلأت واستفرغي الدمع من عين قد امتلأت من المحارم والزم حمية ندم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। দর্শকবৃন্দ, দেখতে দেখতে অনুষ্ঠানের সময় শেষ। আজ এ পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকুন না কেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.